তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। তিস্তা প্রকল্পের কথা মাননীয় রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। চায় না শুধু এই ক্ষেত্রে না, ইতিমধ্যে শুনেছেন 1000 বেডের 2টা হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছে। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী। আজকে যে বিদ্যালয়ের মাঠে আমরা এই অনুষ্ঠান করছি, আমি বিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধু অ্যাম্বাসেডর ইয়াওয়ানকে আমি অনুরোধ করব, তিনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে আজকে যে মাঠে এসেছেন, যে প্রতিষ্ঠানের মাঠে, এখানে তিনি কোয়ালিটি একটা উপহার দেবেন। এটা হবে শিক্ষা বিকাশের জন্য, আমাদের সন্তানদের জন্য। সেটা তিনি কি করবেন, প্রয়োজনে আমরা তার সাথে পরামর্শ করব, বিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ করবে, করে শিক্ষার উন্নয়নে একটা উদাহরণ সৃষ্টিকারী কিছু করার জন্য আমি তাকে আন্তরিকভাবে আহ্বান জানাই। তিনি এটা করতে বাধ্য নন তার সরকারের পক্ষ থেকে, কিন্তু তিনি যে আমাদের বন্ধু, এই বন্ধুত্বের জায়গা থেকেই আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য আমি আশা করব যে এই শুভ উদ্যোগটা তিনি গ্রহণ করবেন তার সরকারের সহযোগিতা নিয়ে। অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে একটা জায়গায় যদি সেই উদাহরণ সৃষ্টি করা হয়, তাহলে বাকি বিদ্যালয়গুলো এখান থেকে উপকৃত হবে। উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, এই যে দেখেন আরও বহু দেশ আছে, তারাও অনেকে এগিয়ে এসেছে আমাদের প্রতি ভালোবাসা দেখি। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা গতবার করেছেন, এবার করছে। আমরা আশা করি তাদের এই উদ্যোগ আরও সম্প্রসারিত এবং আমাদের এই স্বল্প আয়ের মানুষকে একটুখানি আনন্দ দিতে তারা যে শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।